কি বলেন? আপনাদের কাছে আমার আজকের আলোচ্য বিষয়, আমরা কোথা থেকে এসেছি। আপনারা হয়তো জবাব দিবেন, আমরা কেউ মেড্ডাপাড়া থেকে আসছি, কেউ যুগী বস্তি থেকে আসছি, বারোসা, মমিনটোলা, মডল বস্তি, স্কুলহাট, কাশিবাড়ি, বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি। এটাই আপনাদের উত্তর। বন্ধুগণ, আমার উত্তর তা না। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাওয়ালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم إلا يتكلم ربه تعالى ليس بيني وبينه ترجمان وليس محذوب يحذبه أو كما قال عليه الصلاة والسلام রাহুল বুখারী। ধুলার তত্ত্বে অর্ধ পৃথিবী শাসন করেছিল যারা, ধুলার তত্ত্বে বসে খেজুর পাতার প্রাসাদ খানি বারে বারে গেছে খুশি। আজ কোথা গেল সেই মানব দরদি, আজ কোথা গেল সেই মানব দরদি, কোথায় সে সন্তান, কোথায় গেল সে তাওহীদি পুরুষ, কোথায় সে মুসলমান। লা ইলাহা। জবান খুলে মহাব্বতে পড়েন, আর যার যতটুকু সাধ্য আছে চেপে চেপে বসেন। রাস্তায় দাঁড়ানো ভাইয়েরা কোরআনকে মহাব্বত করেন, আল্লাহ তাআলা আরশে আজিমে বসে মহাব্বত করে কিসমতে জান্নাতের নসিব করে দেবে। এজন্য
সকলে মোহাব্বতে কালিমা পড়েন আর সামনের দিকে চেপে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। हमसिराती मुस्तफा दर तमामे हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर फिर लाजिम तबयाबी आई पेशर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরদাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের আয়োজনে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, পোস্টার, হ্যান্ডবিল, মাইকে ঘোষিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ, প্রধান মেহমান, প্রধান বক্তা হাজরাতুল আল্লাম জনাব মাওলানা আবু জার আল জামালি সাহেব, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মেহমান, ইমান ও ইমারতের অতন্দ্র প্রহরী, যোগ শ্রেষ্ঠ সন্তান, জাতির সারা জাগানো বিবেক, রাসূলের ওয়ারিস হাজারাত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত, অত্র অঞ্চল থেকে আগত কুরআনুল কারীমের পাগল দিনদার ইমানদার, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবারা, পর্দার অন্তরালে বসা অবলা সরলা, সতী সাধবী, বহুগুণে গুণান্বিতা, সর্বজন শিক্ষিতা মা এবং বোনেরা, স্নেহের কচি ও কাচারা, যাবতীয় প্রশংসা সেই রব্বে কারীমের, যে রব্বুল আলামিন আমাদেরকে আরামে ঘুমাবার জন্য, আরামে বসে থাকবার জন্য ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন। শত আরাম, শত মজাকে লাথি মেরে যে আল্লাহ আপনাকে আমাকে একটু একটু কাদা, হালকা মাটির রস, এসবকে বরণ করে নিয়ে জান্নাতের প্যান্ডেলে যে আল্লাহ বসবার তৌফিক করে দিলেন, সেই মাহবুদের দরবারে কালিমাত শুকর গুজার করছি। জবান খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, মুক্তির অগ্রদূত, নির্যাতিত নিগৃহীত মানুষগুলোর কল্যাণকামী নেতা, আদর্শের মুক্তপতি, আখিরি জামানার পায়গাম্বর, রাসূলে আরবি, নবিয়ে দোজাহা, বিশ্ব রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শে অনুপ্রাণিত হয়ে ধরণীর বুকে আমরা মুসলমান। বন্ধুগণ, বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত উলামায়ে কেরাম আসেন, তাদের ভূমিকার বড় প্রয়োজন। কোত্থেকে বের হলো, কেমনে আসলো, এ নিয়ে তাদের কথা থাকলেও আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপনারা যে এলাকার মানুষ, আমিও সেই এলাকার মানুষ, যে কারণে আমার কোনো ভূমিকা, লম্বা কোনো কথা আমার নেই। বন্ধুগণ, যতক্ষণ আল্লাহ তাআলা কোরআনের খেদমত এই গোলামের জন্য বরাদ্দ করেছেন,
ততক্ষণ সরাসরি আল্লাহর কোরআন নবীজির হাদিস থেকে আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকে ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আলোচনার পূর্বে একটি মাত্র কথা বলে নিতে চাই, তা হলো আপনারা সবাই আমার কাছের মানুষ। কেউ কোনো দিকে দাঁড়িয়ে থেকে চিল্লা হাল্লা করে আমার আলোচনার ব্যাঘাত ঘটাবেন না বলে আপনাদের কাছে আশা করি। কি বলেন, আমার আশা আপনারা পূরণ করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করেন, আজকে আমার আলোচ্য বিষয় আমরা কোত্থেকে এসেছি। বন্ধুগণ, তো বলছিলাম আমরা কোত্থেকে এসেছি। কি বলেন, আপনাদের কাছে আমার আজকের আলোচ্য বিষয় আমরা কোথা থেকে এসেছি। আপনারা হয়তো জবাব দিবেন, আমরা কেউ মেড্ডাপাড়া থেকে আসছি, কেউ যুগী বস্তি থেকে আসছি, বারোসা, মমিনটোলা, মডল বস্তি, স্কুলহাট, কাশিবাড়ি, বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি, এটাই আপনাদের উত্তর। বন্ধুগণ, আমার উত্তর তা না, আমরা সবাই জান্নাত থেকে এসেছি। সুবহানাল্লাহ পড়েন। আমরা কোত্থেকে এসেছি? জান্নাত থেকে এসেছি। আচ্ছা বলেন তো, আমরা কেন এসেছি এই জায়গায়? আমরা এই জায়গায় কোরআন শুনতে আসছি। এ জায়গায় কেন আসছি? কোরআন শুনতে আসছি। তাহলে আমার দুটি কথার উপরে আজকের বক্তব্য। এক, আমরা কোত্থেকে এসেছি? সবাই বলেন, জান্নাত থেকে এসেছি। কেন এসেছি? আল্লাহর কোরআন শুনতে আসছি। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মুমিনদেরকে যে জান্নাত দেবেন, এই জান্নাতের সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে বড় নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে কোরআন শোনাবেন। কোথায় শোনাবেন? এটা জান্নাতেও শোনাবেন। বন্ধুগণ, মনে কিছু না নিলে দুই একটা কথা বলি। যেই লোকটা জীবনে কোনোদিন বিরিয়ানি খাই নাই, যেই লোকটা জীবনে কোনোদিন বিরিয়ানি খাই নাই, তাকে যদি একবার আপনি বিরিয়ানি দেন, তোর পেট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? আর যারা নিয়মিত বিরিয়ানি খাই, পোলাও খাই, কালিয়া খাই, কোপ্তা খাই, এদের জন্য বিরিয়ানি আর অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুগণ, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন শুনতে বাধা দিত, তারা আল্লাহর জান্নাতে গিয়েও কোরআন শুনতে পাবে না। জোরে কোন ইন্না লিল্লাহ। ও তো দুনিয়াতেই বাধা দিছে, ওর তো পেটে বড় পেটে বড় সমস্যা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা দুনিয়াতে কোরআন শুনবো, জান্নাতে গিয়েও শুনবো। আল্লাহ কবুল করুন। সকলেই বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, আমরা কোরআন শোনার জন্য আসছি। শুধুমাত্র আমরা কোরআন শুনি তা না। নবীজির জামানায় একজন অমুসলিম, একজন মুশরিক, তার নাম ছিল কায়েস বিন সাবেত আল মুনকিরি। যুবক মুসলমান ভাই, আমার নামগুলো স্মরণে রাখবেন। কায়েস বিন সাবেত আল মুনকিরি নবীজির সামনে এসে বললেন, ইয়া মুহাম্মদ আকরিনি মা উনজিলা ইলাইক। ওগো মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে পড়ে শোনান, আপনি আমাকে তিলাওয়াত করে শোনান, যা আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছেন। বলুন তো, আল্লাহ নবীজির উপরে কি নাজিল করেছেন? আর একটু আওয়াজ দিয়া বলেন, আল্লাহ নবীজির উপরে কি নাজিল করেছেন? মুসলমান ভাইরা রে আমার, বিখ্যাত একজন কাফের কবি, নাম হলো কায়েস বিন সাবেত আল মুনকিরি। একজন কবি মানুষ,
মুশরিক তারপরেও নবীজিকে বলে, নগো আমার নবী, আপনি আমাকে আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনান। ও মুসলমান ভাই আমার, নবীজির দুশ্মন দিয়ে যখন গোটা আরবে ভরা, মদিনায় ভরা, মক্কায় ভরা, তখন অমুসলিম মুশরিক বিশ্ব নবীর কাছে কোরআন শুনতে চায়। আর শতকরা 90 জন মুসলমানের দেশে কোরআনের মাহফিলের জন্য, অনুমতির জন্য ঘোরা লাগে। মুসলমান ভাইরারে আমার, কেউ তো আমাদের দুশ্মন নয়, কেউ আমাদের দুশ্মন নয়, সকলেই তো আমাদের বন্ধু। আমরা আপনাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই, কথা কোন মুসলমান, ঠিক কিনা? আমরা আপনাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে থাকতে চাই। অতএব যারা 90 জন মুসলমানের দেশে কোরআনের মাহফিলের জন্য আমাদেরকে দাঁড়ে দাঁড়ে ঘুরিয়েছেন, আমরা আপনাকে কোরআন শোনাতে আসছি, আপনি দুনিয়ায় বসে কোরআন শোনেন আর মনে মনে প্রত্যাশা করেন, আল্লাহ তোমার জান্নাতে বসেও আমরা যেন তোমার কোরআন শুনতে পারি। আল্লাহ কবুল করুন। সবাই পড়ে না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? লোকজন কি বাড়তেছে না কমতেছে? মুসলমান ভাইরারে আমার, বিখ্যাত কবি কায়েস বিন সাবেত আল মুনকিরি নবীজিকে বললেন, নবীজি আপনি কোরআন শোনান। আল্লাহর হাবিব তখন কোরআন শোনাচ্ছেন, কি মজার কোরআন! নবীজি তিলাওয়াত করে শোনাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। মিল আছে না নাই? কি সুন্দর কবিতার মিল আছে না নাই? বড় চমৎকার করে বিশ্বনবী পবিত্র জবান দিয়ে কোরআন শুনিয়ে দিলেন। শোনাতে শোনাতে বিশ্বনবী সূরা রহমান গোটাটাই তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। কায়েস বিন সাবেত এখন ডেকে বলেন, ইন্না লাহু লাহানুয়া ওয়া ইন্না লাহু লামানুয়া। ওগো আল্লাহর নবী, এটা এমন এক কোরআন, এতে এত মজা, সাহিত্যের এত লালন, শব্দের এত চয়ন। সাহিত্যের লালন দেখে, শব্দের চয়ন দেখে আমার মন বলে এটা পৃথিবীর কোনো মানুষের কিতাব নয়, এটা যিনি নাজিল করেছেন তার নাম আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, এই কথা বলার পরে কায়েস বিন সাবেত আল মুনকিরি বিশ্ব নবীকে বলেন, নবীজি আমি ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান ভাইরারে আমার, আরবের দিনে নবীজির কণ্ঠে কোরআন শুনে কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়, আর শতকরা 90 জন মুসলমানের জমিনে আল্লাহর কোরআন বলার জন্য জেলখানায় যাওয়া লাগে। আমার ভাইরা ঠিক বল, আমার বন্ধুগণ, রাস্তায় অনেক মানুষ আপনারা বিক্ষিপ্ত অবস্থায় চলাফেরা করছেন, যা কোরআনের মাহফিলের সৌন্দর্যতা বিপন্ন হচ্ছে। আপনারা সবাই তো মুসলমান, আল্লাহ আপনাদেরকে বড় দয়া করে মেধা দিয়েছেন, বুঝবার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা যাদেরকে বুঝবার মতো মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, আমি তাদের সকলকেই আল্লাহর কোরআনের মাহফিলের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি,
আপনারা দয়া করে রাস্তা থেকে নেমে আল্লাহর কোরআনের প্যান্ডেলে বসেন, আল্লাহ কবুল করুন। সকলেই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাই আমার, বলছিলাম কায়েস বিন সাবেত আল মুনকিরি, অমুসলিম মানুষ আল্লাহর কোরআন শুনতে চাইল, আর মুসলমানেরা আল্লাহর কোরআন শুনতে এসে চায়ের দোকানে বসা, মুসলমানেরা আল্লাহর কোরআন শুনতে এসে জিলাপির দোকানে বসা, মুসলমানরা আল্লাহর কোরআন শুনতে এসে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। ও মুসলমান ভাই আমার, নিজের মুসলমানিত্বটা একটু মজবুত করেন, কথা কোন ঠিক কিনা? নিজের ঈমানকে মজবুত করেন, মুসলমানিত্বকে মজবুত করেন। আমি আপনাদের সকলকে আবারও অনুরোধ জানিয়ে আবার আলোচনায় চলে যাচ্ছি। বলছিলাম কায়েস বিন সাবেত আল মুনকিরি নবীজির কাছ থেকে কোরআন শুনতে চাইলেন। কোরআন শুনে কালিমা পড়লেন, মুসলমান হইলেন। মনে আছে না নাই? মুসলমান ভাই আমার, এই কোরআন আপনাদেরকে শুনতে ভালো লাগে না, অথচ আল্লাহ তাআলা নাজিল করলেন নবীর উপরে কোরআন, ঠিক কিনা? নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, এই নবীও আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনতে চান। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ শুনে মুসলমান হয় নাই, কোরআন শুনেও মুসলমান হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন তিনি মুসলমান হলেন? হযরত ওমর, আবু বকর, বেশ কয়েকজন সাহাবী রাস্তা দিয়া চলছিলেন, এক যুবককে দেখতে পেলেন। যুবক অনেকগুলো ছাগলকে চড়াচ্ছে মাঠের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, ওরে যুবক, একটা ছাগল আমাদেরকে কি দিবা? যেই ছাগলটার দুধ হয়, দহন করলে দুধ বের হবে। আমরা বড় ক্ষুধার্ত, সাথে আমার আবু বকর, ওমর, যদি দাও দুধ পান করে আমরা তৃপ্তি লাভ করব, ক্ষুধা নিবারণ হবে। যুবক ডেকে বলল, সাহস তো কম না, ছাগল আমার নয়, আমি হলাম একজন রাখাল, মালিকের ছাগল। মালিকের অনুমতির বাইরে তোমাদেরকে একটা ছাগল, কেন ছাগল চোখ হাত দিয়ে স্পর্শ করতেও দেব না। আল্লাহর হাবিব বললেন, ওরে যুবক, এমন একটা ছাগল দাও যেই ছাগলটা এখনো গাব হয় নাই, মায়ের গর্ভের থেকে আসছে 2 মাস হলো, এখনো ছাগলটা গর্ভবতী হয় নাই। এমন একটা ছাগল তুমি কি আমারে দিবা? আমরা তার দুধ দহন করে খাবো। যুবক অপলক নেত্রে ফেল ফেল করে দেখে থাকলো, বিশ্ব নবীর দিকে দেখে আর একবার করে হাসে। জীবনে বহু পাগল দেখেছি, এমন বদ্ধ পাগল তো কোনোদিন দেখি নাই যে গাব হয় নাই, বাচ্চা দেয় নাই, তার দুধ হয় কি করে? আল্লাহর নবীকে বললেন, নেন এই ছাগলটা নেন। ওই ছাগলটা দিলেন। কিতাব বাবুল কারামাত, বিশ্ব নবীজির সম্মান অধ্যায়ের মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে ছাগলের ওলান ধরে টান দিলেন, দুধ দহন করলেন, পিয়ালা ভর্তি দুধ হয়ে গেল। বিশ্ব নবী নিজেও পান করলেন, আবু বকর, উমারকেও পান করালেন, রাখালকেও দিলেন, রাখালও পান করলো, সবাই তৃপ্তি অর্জন করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি আর দেরি নয়, ওয়াজ করা লাগবে না, বয়ান করা লাগবে না, তাকরীর করা লাগবে না। ওগো নবীজি, আপনি আমাকে কালেমা পড়ান, মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বললেন, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীর এই মওজুজা দেখে মা আব্দুল্লাহ ইবনে মাসউদ কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন।
কিছুদিন যাওয়ার পরে আল্লাহর হাবিব এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন শোনাও, আমার কোরআন শুনতে বড় মজা লাগে। নবী বলছেন আমাকে কোরআন শুনতে মজা লাগে। ও মুসলমান, আপনাদের মজা লাগে না? কি বলেন, কোরআন শুনতে মজা লাগে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করেন, নবীজি, কার এমন সাহস? আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন নাজিল করেছেন আর আপনি মধুর সুরে মানুষকে কোরআন শোনান, এরপরে আপনাকে কোরআন শোনাবে কার এমন সাহস? আপনি তো নিজেই আমাদের কোরআন শোনান। আল্লাহর হাবিব বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, শোনো, কোরআন পড়তে যত মজা, শুনতে যেন তার চাইতে আরো বেশি মজা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন শোনাতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শব্দের চয়ন, সাহিত্যের লালন দিয়ে ভরা মাহবুদের কোরআন। এই কোরআন মুসলমানকে শোনাবার জন্য 4 দিন 5 দিন ধরে মাইকিং করা লাগে। এই কোরআন এই জাতিকে বোঝাবার জন্য প্যান্ডেলে মানুষকে ডাকা লাগে। এই কোরআন থেকে মানুষ আজকেও দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে পিছনে ফেলে জাতি আজকে চায়ের দোকানে বসে থাকে। এই জাতির ভাগ্য কি দিয়ে আল্লাহ বদলাবে? মুসলমান ভাই আমার, ভাগ্য বদলানোর একটাই উপায়, তার নাম কোরআন। কোরআনের কাছে আসেন, ভাগ্য বদলে যাবে। দুনিয়ার জমিনে হিরো হবেন, আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর জান্নাতে অবস্থান করবেন। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন, আর একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। এতক্ষণ ধরে আমরা আল্লাহর কোরআন শুনছি, আলহামদুলিল্লাহ পড়েন। আমরা কোত্থেকে আসছি? সবাই বলেন, কোথার থেকে আসছি? আল্লাহর জান্নাত থেকে আসছি। মুসলমান ভাইরা রে আমার, আমরা যে আল্লাহর জান্নাত থেকে আসছি তার কোরআন দিয়া প্রমাণ নেন। কোরআনের প্রমাণটা বুঝাবার আগে ছোট্ট একটা এক্সাম্পল দেই, ছোট্ট একটা উদাহরণ দেই। এক বিয়েতে গেলাম, তো বিয়েতে আমার দেশের মেয়েরা একটু কান্নাকাটি করে। কথা করে কি করে না? একটু কান্নাকাটি করে। কারণ হলো দুটো। 1 নম্বর কারণ হলো মা বাবার আদরে ছিল, ভালোবাসায় ছিল, ভাইয়ের ভালোবাসায়, বোনের ভালোবাসায় সিক্ত ছিল। কোথায় যাবে, কেমন হবে, আদর যত্ন কেমন পাবে, নতুন মানুষ আরেকটা নতুন বাসাতে গিয়ে যাবে, কপালে সুখ আছে না দুঃখ আছে, এসব ভেবে মেয়েটা কাঁদে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মেয়েটা কাঁদছে। তো মেয়ের ভাবি এখন মেয়েটাকে বলছে, চ না, একবার চ, খুব ভালো লাগবে। ওর ঘরটা এখনই সাজানো, ওর ঘরটা এখনই সাজানো, চ। এখন এই মেয়েটাকে বলছে চ। আপনার একটা ছেলে হারিয়ে গেছে, খুঁজতে 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 আপনি ঠাকুরগাঁয়ের যে কোনো একটা হোটেলে গিয়ে দেখছেন যে ছেলেটা ম্যাচিয়ারি করছে। তো ছেলেটাকে এখন আপনি বলছেন, আব্বু সোনারে, তোর জন্য তোর মা কাঁদে, আব্বু তোর জন্য তোর ছোট্ট ছোট্ট ভাই কাঁদে, বোন কাঁদে, সোনা ফিরে চ আব্বা, ফিরে চ। মেয়েটাকে বলছে চ, একে বলছে ফিরে চলো। ওকে বলছে চলো, একে বলছে ফিরে চলো। মুসলমান ভাইরা রে আমার, মালাকুল মউত যখন আপনার জীবনটা কবজ করতে আসে, মালাকুল মউত তখন আপনাকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়াতুহান
মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুসলমান ভাইরা আমার, মালাকুল মাউত আপনাকে ডেকে বলেন ফিরে চলো, ফিরে চলো, ওই জান্নাতে তুমি ফিরে চলো, যেই জান্নাতে তোমার নাম ঠিকানা দিয়ে তোমার নামে ঘর বরাদ্দ আছে। জান্নাতে তুমি আগেই ছিলা, ঠিক কিনা? জান্নাতে আমরা আগে ছিলাম কি ছিলাম না? মুসলমান ভাইরা আমার, আমরা তো সকলেই আদমের সন্তান, জোরে কোন ঠিক কিনা? আদম ছিল আমাদের বাবা, আমাদের মায়ের নাম ছিল হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের আমরা সবাই ছেলে মেয়ে। ও মুসলমান ভাই আমার, এবার বলেন তো আমাদের বাবা মা কোথায় ছিলেন? দুনিয়ায় ছিলেন নাকি প্রথমে জান্নাতে ছিলেন? সর্বপ্রথম আমাদের বাবা মা জান্নাতে ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা টাইম একসাথে সমস্ত রূহগুলোকে বের করলেন। রূহগুলোকে যেখানে বের করলেন, ওটা শহীদ সরোয়ার্দী উদ্যান ছিল না, ওটা রমনা বটমূল ছিল না। ও মুসলমান ভাই আমার, ওটা কোনো বড় মাঠ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে একটা টাইম বের করলেন, জন্ম দিলেন রূহগুলোকে। যেই জায়গাতে তিনি বের করলেন ওই জায়গাটার নাম ছিল আলমে আরোহা। ও মুসলমান বলেন তো, আলমে আরোহা দুনিয়ায় না জান্নাতে? আর একটু আওয়াজ দিয়া কোন, দুনিয়ায় নাকি জান্নাতে? ওরে মুসলমান ভাই আমার, আমরা জান্নাতেই ছিলাম। বাংলাদেশ আওয়ামী লীগের ভাইয়েরাও জান্নাতে ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইয়েরাও জান্নাতে ছিল, বাংলাদেশ ওই কি বলে আপনার এরশাদের ভাইয়েরাও জান্নাতে ছিল, জামাত ইসলামের ভাইয়েরাও তো জান্নাতে ছিল। কথা কোন মুসলমান ঠিক কিনা? কিন্তু আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ায় লোভে বেসামাল হইয়া নিজ বাড়ি বাদ দিয়া বোকার মতো যেদিক সেদিক ঘোরাফেরা করতেছি। ঠিকানা ভুলে গেছি, ঠিকানা ভুলে গেছি। আমরা জান্নাত থেকে এসেছি আমার ভাইয়েরা। তবে আমরা জান্নাত ভুলেছি কেন? এক পাগলের নাম না বলেই পাগলের উক্তি বলছি। পাগল কি বলে জানেন? 2-5 টাকা থাকলে দাও তো। তাহলে এই পাগল 2-5 টাকার পাগল। কথা কন ঠিক কিনা? আমার জাদুরানিতে এক পাগল ছিল, একটা বিড়ি দাও তো। ও কি চাইতো? একটা বিড়ি দাও তো। খুব খুব আস্তে করে একেবারে মায়াবী সুরে বলতো, একটা বিড়ি দাও তো। তাহলে এই কি পাগল? বিড়ি পাগল। আরেক পাগল আছে, এর যদি কই এই কালকে তোমার বিয়ে দিব, তাহলে ও সারাদিন আপনার পিছে ঘুরবে। আমি একদিন বললাম, এই ছেলে, এই তোমার বিয়ে দিব। ছেলে আমারে কয়, হুজুর আপনার ব্যাগটা দেন, রেখে আসি। তাইলে বিয়ে পাগল, বউ পাগল। মুসলমান ভাই আমার, আমরা দুনিয়ার পাগল। বউ পাগল যেমন বাড়ির রাস্তা ভুলে গেছে, রাত 12টা পর্যন্ত বোকার মতো ঘুরছে, ঠিক কিনা? বিড়ি পাগল যেমন রাত 2টা পর্যন্ত বোকার মতো বাজারে ঘুরছে, বাড়ি ভুলে গেছে। টাকা পাগল যেমন 10টা পর্যন্ত যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে, টাকা পাগল, বাড়ি ভুলে গেছে। আমরা দুনিয়ার পাগল, আল্লাহর জান্নাত ভুলে গেছি। মুসলমান ভাইরা রে আমার, আমরা জান্নাত পাগল। যদি হয়ে যেতে পারতাম, জান্নাত আমাদেরকে
আল্লাহর কোরআন পথ দেখায়া দেখায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাত পাগল একটা অমুসলিম মানুষের নাম বলবো, আপনি কি শুনবেন? কালেমাও পড়েন নাই, মুসলমানও হন নাই, অমুসলিমের ঘরে তার জন্ম। কিন্তু যেখানেই তার জন্ম হোক না কেন, বিশ্বনবী বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, ওরে মুসলমান ভবেশের ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, নরেশের ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, জো বাইডেনের ঘরে জন্মগ্রহণ করুক না কেন, ইয়াহুদপুর মাঠের ঘরে জন্মগ্রহণ করুক না কেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ঘরেই জন্মগ্রহণ করুক না কেন, যেই পরিবারেই ছেলেটার জন্ম হয়, আল্লাহর নবী বলেন ছেলেটার জন্ম হয় ইসলামের উপরে। জোরে কান মারহাবা। পরে আপনি কিয়ামতে বলবেন, মুসলমানের ঘরে জন্ম দিলে আমি জান্নাত পাইতাম। কি কন, বলবে না? আপনি তো আমার মুসলমানের ঘরে জন্ম দেন নাই আল্লাহ, আমি জান্নাত পাই কি করে? আল্লাহ জবাব দিয়ে দিবেন, এই যুবক, তোর জন্ম দিয়েছিলাম ইসলামের উপরে। জোরে কান আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব দিল দিয়া বুঝবেন। অমুসলিমের ঘরে জন্ম হলেও ইসলামের উপরে তার জন্ম। মানুষটির বাড়ি হলো ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। মাঝে মাঝে বন্যায় চুবিয়ে মারে, মাঝে মাঝে পেঁয়াজের কসম দেয়। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। ইন্ডিয়াতে জন্ম, মানুষটার নাম ছিল ডক্টর শিব শক্তি সুরজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 7টা ভাষায় তিনি পিএইচডি করেছিলেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছিলেন। 7টি ভাষায় ডক্টরেট ডিগ্রি নিতে গিয়া ডক্টর শিব শক্তি সুরজি ইসলামের উপরে ডক্টরেট ডিগ্রি নিতে ভুল করেন নাই। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমের ঘরের সন্তান 6 ভাষার পাণ্ডিত্য অর্জন করার পর ইসলামের উপরেও পাণ্ডিত্য অর্জন করেছেন, পিএইচডি করেছেন, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন। নাম হলো ডক্টর শিব শক্তি সুরজি। মুসলমান ভাইরা রে আমার, ডক্টর শিব শক্তি সুরজি ইসলামের উপরে ডিগ্রি অর্জন করেছেন। আর আমাদের দেশের মুসলমানেরা ইসলামের উপরে ডক্টরেট ডিগ্রি না নিয়ে মুসলমানের বাচ্চার কয় মুসলমান বানর থেকে আসছে। কি বলে না? বলে না? মুসলমান মানুষ থেকে আসছে, ওরা বলে বানর থেকে আসছে। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্লাস করে টিচার নামছেন সিঁড়ি বেয়ে বেয়ে, ছাত্র নামছেন পিছনের সিঁড়ি বেয়ে। কিছুক্ষণ পর টিচারের কান ধরে টেনে দিয়েছে। টিচার এখন কয়, এই ছেলে, এই ভদ্রতা শিখো নাই, আদব কায়দা শিখো নাই? ছাত্র কয়, স্যার কেন? কয়, কান ধরে টানছো কেন? কয়, আগে বানর ছিলাম তো, তাই একটু বাঙ্গানি করলাম। কি বলেন? ব্যবহার ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, ব্যবহার ভালো করছে। বানর ছিলাম তো, তাই বানরামি করলাম। মুসলমান ভাই আমার, আমরা জোর দাবি জানাই, নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থার কবর রচনা করে তাওহীদবাদী শিক্ষার ব্যবস্থা করা হোক। মুসলমান কথা কোন ঠিক কিনা? আমরা কোন নাস্তিক্যবাদী শিক্ষা দেশের মাটিতে চাই না।
আমরা কোনো সেকুলারি শিক্ষা দেশের মাটিতে চাই না। বলবেন হুজুর চললে অসুবিধা কি? চললে একটা অসুবিধা আছে, অসুবিধাটা কি বলবো? বলবো, খুব ভালো করে খেয়াল করেন। আচ্ছা বলেন তো, গরুর বাচ্চা কি হয়? ছাগলের বাচ্চা, মুসলমানের বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা। বিশ্বনবী বললেন প্রত্যেকটা মানুষের জন্ম হয় ইসলামের উপরে, এরপরে ফাআবওয়াহু, বাবা মা যেই ধর্মে যায়, যদি খ্রিস্টান হয় তো ছেলেটা খ্রিস্টান হয়ে যায়, যদি ইহুদি হয় তো ছেলেটা ইহুদি হয়ে যায়। বলছিলাম ইহুদির ছেলে ইহুদি হয়, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হয়, হিন্দুর ছেলে হিন্দু হয়, কিন্তু কোরআন না জানার কারণে, ইলমে ওহীর শিক্ষা না থাকার কারণে মুসলমানের সন্তান পাকা নাস্তিক হয়। ইসলামকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনের ভুল খুঁজতে বের হয়। কথা কোন মুসলমান, ঠিক না বেঠি? এজন্য আমরা বলছিলাম আমাদের দাবি হলো আমরা সবাই জান্নাত থেকে আসছি, মনে আছে না নাই? আমরা বানর থেকে আসি নাই। বানর থেকে আসছে তারা যাদের ভিতরে বানরামি চিন্তা রয়েছে, তারা। আল্লাহ তাআলা জাতিকে বুঝবার তৌফিক দান করুন। সকলেই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম ডক্টর শিব শক্তি সুরুজ্জি কয় ভাষার উপরে পিএইচডি করেছেন মনে আছে? 7 ভাষার উপরে পিএইচডি অর্জন করেছেন। এরপরে এবার রাতের বেলায় শুয়ে শুয়ে মনে মনে ভাবছেন রব্বুল আলামিন আল্লাহ, ইসলামের একটা বাণী বিশ্বনবীর জবান থেকে বলা একটা হাদিস আমার মনে পড়ে গেল। তিনি তো বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউআব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। ওগো আমার আল্লাহ, আপনার হাবিব তো বলেছেন প্রত্যেকটা মানুষের জন্ম হয়েছে ইসলামের উপরে গো রব্বুল আলামিন আল্লাহ। আর আমি তো জানি প্রত্যেকটা মানুষ আদমের সন্তান, আম্মা জান হাওয়া আলাইহাস সালামের সন্তান। রব্বুল আলামিন আল্লাহ, আমি আজকের থেকে তোমার নামে ওয়াদা করতে চাই রব্বুল আলামিন, আর ইন্ডিয়ার 5 কোটি হিন্দুদের খোদা দেবতা থাকবো না। ওগো আমার আল্লাহ, তুমি যদি নসিব করো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরারে আমার, আপনি বিজ্ঞান অর্জন করেন, সব অর্জন করেন, মেডিকেল সায়েন্স পড়েন, সব পড়েন, আমার কোনো আপত্তি নেই। তবে মুসলমান ভাই আমার, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আগে আমার আল্লাহর কোরআন পড়েন। কথা ঠিক কিনা? শেষ করব। মুসলমান ভাইরারে আমার, ডক্টর শিব শক্তি সুরুজ্জি এমন গবেষণা করে রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্নে দেখতেছেন ওই যে আকাশ ভেদ করে, তার ঘরের ছাদ ভেদ করে, তার ঘরের সব কিছু ভেদ করে একটা সিঁড়ি নেমে আসছে তার বেড পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। বেড পর্যন্ত সিঁড়ি নেমে আসছে। ডক্টর শিব শক্তি সুরুজ্জি মনে মনে ভাবে কি ব্যাপার, স্বপ্ন দেখছি নাকি বাস্তব? আমার ঘরের ছাদ ফাটালো কে? আমার ঘরের এত সৌন্দর্য মণ্ডিত নষ্ট করলো কে? কেন আমার আসমান থেকে ঘর পর্যন্ত সিঁড়ি বেয়ে নামতেছে? কারা আসে, কেন আসে দেখি তো। অপলক নেত্রে অবাক দৃষ্টিতে চেয়ে রইল। দেখতে পেল ওই সিঁড়ি বেয়ে বেয়ে 3 জন মানুষ ডক্টর শিব শক্তি সুরুজ্জির ঘরে প্রবেশ করলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ডক্টর শিব শক্তি সুরুজ্জির পাশ পর্যন্ত চলে আসলো। ডক্টর শিব শক্তি সুরুজ্জি এবার বলে আমার ঘুম ভেঙে গেল, এখন স্বপ্ন দেখি বাস্তব। 3 জনের একজন আমাকে ডেকে বলেন, ও ডক্টর শিব শক্তি সুরুজ্জি, তুমি রাতে যেটা নিয়ে গবেষণা করছিলা, চিন্তা ভাবনা করছিলা,
ওরে ডক্টর শিব শক্তি স্বরূপজি, তোমার জন্ম হলো ইসলামের উপরে, আর আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উপরে তোমার জন্য একটা ঘর তৈরি করে রেখেছেন। ওরে ডক্টর শিব শক্তি স্বরূপজি, তুমি কি আমাদের চিনো? শিব শক্তি স্বরূপজি বলে, না না না, আমি আপনাদের কাউরে চিনি না। ডানের লোকটা বলে, আমি অন্য কেউ নই, আমি হলাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। বামের লোকটা ডাক দিয়া কয়, আমি সাইয়্যিদিনা হযরতে ওমর। মাঝখানে যেই লোকটা তোমার সামনে দাঁড়িয়ে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন জান্নাতের জাবিনদার, তিনি হলেন জান্নাতের জাবিনদার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর শিব শক্তি স্বরূপজি বললেন, আমার গোটা ঘটা মিষ্টি আম্বারের চাইতে সুঘ্রাণময় হয়ে গেছে। আমাকে বিশ্বনবী হাতটা বাড়িয়ে দিলেন, আমি হাত বাড়িয়ে দিলাম। বিশ্বনবী আমাকে বললেন, ও ডক্টর শিব শক্তি স্বরূপজি, তোমার নসিব ভালো, তোমার কপাল ভালো। 6 ভাষার পাণ্ডিত্য অর্জন করার পরেও ইসলামের উপরের পাণ্ডিত্য অর্জন করতে ভুলো নাই, কোরআনের পাণ্ডিত্য অর্জন করতে ভুলো নাই। ওই কোরআনের হাত ছানি তোমার কাছে দিচ্ছি, তুমি কালেমা পড়ো, মুসলমান হও। ডক্টর শিব শক্তি বলেন, বিশ্বনবী আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আসবে আমাকে বলবেন, হ্যাঁ, আমি কারো সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। বক্তৃতার বয়স আমার 24 বছর। কয় বছর? 24 বছর। প্রধান মেহমান বা আমার পরের মেহমানকে বসিয়ে রেখে আলোচনা করেছে, এটা রেকর্ড নেই আমার, এটা আমরা করি না। যিনি আজকের প্রধান বক্তা, আগামী দিনে আমিও তো ওনার এলাকার প্রধান বক্তা হতে পারি। কি বলেন, কথা ঠিক কিনা? তো ওনাকে আমি কষ্ট দিব কেন? এই জন্য উনি আসলে আমাকে একটু ইঙ্গিত দিবেন, আমি খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ। বলছিলাম, মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমরা কোত্থেকে আসছি বলেন? জান্নাত থেকে আসছি। ডক্টর শিব শক্তি স্বরূপজির ঘুম ভেঙে গেল। দেখলেন সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ 3 জন চলে গেল। পাশের রুমে স্ত্রী ছিলেন, ডেকে বলেন, স্ত্রী, আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ভদ্র মহিলা ডেকে ডেকে বলেন, স্বামী আমার, আপনি যেই স্বপ্নটা দেখেছেন আমিও যেন সেই স্বপ্নটা দেখেছি। কোরআনের জ্ঞান মানুষকে জান্নাতের ঠিকানা বাতলায়া দেয়, ইসলামের জ্ঞান মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওরে মুসলমান, ডক্টর শিব শক্তি স্বরূপজি কালেমা পড়লেন, মুসলমান হলেন। 5 কোটি ইন্ডিয়ান হিন্দুদের খোদা তখন আর তিনি থাকলেন না, তখন তিনি তামাম পৃথিবীর মুসলমানদের নয়নমণি হয়ে গেলেন। পরবর্তীতে ওনার নাম রাখলো ডক্টর ইসলামুল হক। কি নাম রাখলো? ডক্টর ইসলামুল হক। মুসলমান ভাইরা রে আমার, ডক্টর শিব শক্তি মুসলমান ইসলামুল হক বাংলাদেশে তৎকালীন সময়ে আসলেন। আসার পরে তিনি বলেছিলেন, বাংলাদেশের পরিবেশ আমার জন্য খুব মনোমুগ্ধকর, জান্নাতের পরিবেশও সবুজ, বাংলাদেশের চারদিকে তাকালেও সবুজ। জান্নাতের পরিবেশও সবুজ। আল্লাহ তাআলা জান্নাতীদের যেই পোশাক দিবেন, পোশাকের রং কেমন হবে? জোরে বলেন, কেমন হবে? জান্নাতি পোশাকের রং হবে সবুজ। আল্লাহর বান্দা ডক্টর ইসলামুল হক বললেন, জান্নাতের পোশাক হবে সবুজ, আর বাংলাদেশের পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যতা হলো সবুজে ভরা। তৎকালীন সময়ে রাষ্ট্রনায়ক ছিলেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ।
তার কাছে ডক্টর ইসলামুল হক থাকার জন্য নাগরিকত্ব চাইছিলেন, কিন্তু ইন্ডিয়াকে খুশি করার জন্য ডক্টর ইসলামুল হককে নাগরিকত্ব দেওয়া হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, কেঁদে কেঁদে দুই চোখের পানি ঝরিয়ে ডক্টর ইসলামুল হক চলে গেছিলেন সৌদি আরবে। মালয়েশিয়ান সরকার তাকে নাগরিকত্ব দিয়া সে দেশের মাটিতে বসবাস করতে দিয়েছিলেন। ও মুসলমান ভাই আমার, যারা ডক্টর ইসলামুল হকের নাগরিকত্ব কেড়ে নেয়, ও মুসলমান ভাই আমার, অনেক কথা আছে তাদের বিরুদ্ধে বলার, কিন্তু বললাম না। খুব ভালো করে শুনেন, খুব ভালো করে ব্যাপারটা বুঝেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের জ্ঞান থাকার কারণে ডক্টর শিব শক্তি সুরুজি জান্নাতের দিকে অগ্রসর হলেন, নাম রাখলেন ডক্টর ইসলামুল হক। ও মুসলমান ভাই আমার, আমরা কি সেই জান্নাতে ফিরে যেতে রাজি আছি না নাই? আমরা সবাই সেই জান্নাতে ফিরে যাব তো ইনশাআল্লাহ। তো বলছিলাম, নববধূকে তার আরেক ভাইয়ের বউ বলছে চলো, আর হারিয়ে যাওয়া ছেলেটাকে বলছেন ফিরে চলো। মালাকুল মউত মুমিনের জান কবজের সময় মুমিনকে বলবেন ফিরে চলো তোমার রবের দিকে, তুমি তোমার রবের দিকে ফিরে যাবা, তোমার রব তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। বাকি আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক করে দেন। সবাই বলেন আমিন।